আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ঈদ মোবারক, বাংলাদেশের ফুটবলদের ঈদ মোবারক। দেখেন ভাই, বিগত 2003 সালে বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে জয় করেন। সেই বাংলাদেশ 2025 সালে আইসা এই জেনারেশনে, হামজা চৌধুরীর জেনারেশনে, সমিত সোমদের জেনারেশনে, জায়ান আহমেদদের জেনারেশনে, কিউবা মিছিলদের জেনারেশনে, জামাল ভুইয়াদের জেনারেশনে, সাদউদ্দিনের জেনারেশনে, সোহেল রানাদের জেনারেশনে, মুরসালিনদের জেনারেশনে, রাকিব আহমেদদের জেনারেশনের বাংলাদেশ শেষ পর্যন্ত জয় স্বাদ গ্রহণ করেন হামজা চৌধুরীরা। ডেফিনেটলি এই জয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল, কেননা দেখেন সারা 20 কোটি মানুষ মুখিয়ে আছিল যে ইন্ডিয়াকে কিভাবে পরাস্ত করা যায়। ডেফিনেটলি সে পরাস্ত করেছে। যে গোলটা 12 মিনিটের আগামাতায় রাকিব অ্যাসিস্ট করে দিয়েছে, একেবারে মনে হয় যে আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা দেখতে আসছি। দুরন্ত গতিতে এবং দুরন্ত গতিতে উড়ন্তভাবে অ্যাসিস্ট করে দিয়েছে মুরসালিনের কাছে। মুরসালিন ডাইরেক্ট জালের ভিতরে গোল দিয়েছে। ডেফিনেটলি সেই গোলটাই বাংলাদেশ 22 বছরের ইতিহাস রেকর্ড ভাঙ্গে এই জাতীয় স্টেডিয়ামে। সেই গোলটাই আমাদের কন্টিনিউয়াসলি আমাদের প্লেয়াররা ধরে রেখেছে এবং হামজা চৌধুরী 30 মিনিটের প্রথম অধ্যায় 30 মিনিটের ভিতরে কিন্তু কনসিড করতে চাইছিল। ইন্ডিয়া গোল দেওয়ারই প্রায় কাছে। সেই ইন্ডিয়ার গোলটা হলো না, হামজা চৌধুরী হেড দিয়ে সরিয়ে দেয়। ভাই হামজা চৌধুরী প্রথমবারের মতো সে কিপিং করলো, গোল কিপিং। ডেফিনেটলি হামজা চৌধুরী বাইসাইকেল শট দিয়ে গোল দিতে পারে। ডেফিনেটলি সে বিভিন্ন ভাবে গোল দিতে পারে। মিডফিল্ডার সেই হামজা চৌধুরীর জন্য অবশ্যই এই ম্যাচটা আমাদের গুরুত্বপূর্ণ এবং জয়টা আসলে ডিজার্ভ করা ছিল বাংলাদেশের জন্য। যাই হোক, বছর শেষ দিয়ে কিন্তু আমরা এশিয়ান কাপের বছর শেষ দিয়ে ইন্ডিয়ার এগেনস্টে জয় করে নিয়েছি। ডেফিনেটলি অদূর ভবিষ্যৎ জয় জয়কার এবং অদূর ভবিষ্যৎ যে বাংলাদেশ এক্সিকিউট করতে পারবে সেটা আমরা গতকালকে রাতে 18 কোটি 20 কোটি মানুষ দেখছে যে এই বাংলাদেশ একটা সময় ভালো স্টেজে খেলতে পারবে এবং কি সাফ এশিয়ান কাপেও সাব কাপে খেলতে পারবে। এশিয়ান কাপ একটা সময় বাংলাদেশ খেলতে পারবে এবং কি এই বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপেও খেলতে পারবে একটা সময়। সেটা আমরা এখন পরিপূর্ণভাবে এখন আমরা খোলাসা করতে পেরেছি। আর যাই হোক, এই দলের জন্য সকলদের জন্য অভিনন্দন জানাবো। কনগ্রাচুলেশনস টিম ফুটবল, সকলেরই অবদান আছে এবং মিতুল মার্মা এই দিনে ভুল একটুখানি করতে চাইছিল, ডেফিনেটলি সেটা ভুল করতে পারে নাই। মিতুল মার্মায় ডেডিকেশন করেছে এবং কি সকলে টিম ওয়ার্ক করেছে। এই জয়টা আসলে আমাদের দরকার ছিল এবং কি ইন্ডিয়ার দাদাগিরি যে চলে না ফুটবল এবং ফিফাতে, সেটাই গতকালকে আমরা প্রমাণ করে দিয়েছি। সেই বাংলাদেশ দেখো ইন্ডিয়া আমরা কিভাবে বাংলাদেশ জয় করতে পারে। দাদাগিরি সব জায়গায় চলে না ভাই।